আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো সকালবেলায় ছাদে চলে এসেছি। সেহরি করে আর ঘুমাইনি, ভাবলাম একটু ছাদে যাই, গাছপালা দেখে আসি। তো সকালবেলা ছাদে আসতে আমার ভালো লাগে। আর যদি সকাল সকাল ঘুম ভেঙে যায়, তারপর ছাদে এসে কিছু সময় থাকতে আরও বেশি ভালো লাগে। সারা দিনটাই যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমাদের ছাদের অবস্থা ভালো না, ছাদে কিছু কাজ হচ্ছে। তো আমি মাঝখান থেকে কিছু কুমড়া শাক, কুমড়া পাতা আর কিছু টমেটো তুলে নিয়েছি। পাখি তো সব পাতাই খেয়ে ফেলে, তাই ভাবলাম কিছু পাতা নিয়ে যাই। বাসায় এসে এখন কিছুক্ষণ রেস্ট করব, দেখে নিলাম আমার ইনডোর প্ল্যান্টগুলোতে পানি দিতে হবে কি না। তো আজকে আমার বাসার ফ্রিজটা ক্লিন করব। আগেই আমার হেল্পিং হ্যান্ডকে বলে রেখেছিলাম, সে আসার পর আমি কাজ শুরু করে দিয়েছি। ভিতরটা আমি ক্লিন করব আর বাহিরের জিনিসগুলো সব কিছু আমাকে ধুয়ে দিবে, তারপর আমি আবার সুন্দর করে অর্গানাইজ করে নিব। তো সেটাই করছিলাম। আসলে রোজা রেখে বেশি কাজ করলে অনেক টায়ার্ড লাগে। তারপরেও আলহামদুলিল্লাহ রোজা ভালোই কাটছে সব কিছু মিলিয়ে। আর কাজ করলে সময়টাও তাড়াতাড়ি কেটে যায়। আমি কুমড়া শাকগুলো নিজেই কেটে নিয়েছি। এখানে শোল মাছের মাথা দিয়ে রান্না করব, এই তরকারিটা আমিই রান্না করব। শাকটা কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। আজকে 3টা টমেটোই ছিল। আলহামদুলিল্লাহ এবার আমার গাছের অনেক টমেটো খেয়েছি, এখনও খাচ্ছি। আমার 2 রকমের টমেটো গাছ, একটা হচ্ছে লম্বাটে, সেটা সালাতের টমেটো, একটু মিষ্টি মিষ্টি। আর যে গোল টমেটোটা এখন দেখছেন সেটা হচ্ছে একটু টক টক টমেটো। এই গোল টমেটো দিয়ে আমি বেশিরভাগ সময় টক রান্না করেছি। আলহামদুলিল্লাহ খেতে তো খুব মজা লাগে। এই যে আমার হেল্পিং হ্যান্ড এখানে একটা তরকারি রান্না করছে, কিছু রান্না করবে, আর পরে আমি হচ্ছে কুমড়া শাকের তরকারিটা আমি নিজে রান্না করব। এই যে চলে এসেছি। এখানে শোল মাছের মাথা হালকা ভাজা হয়েছিল, এখন একটু কষিয়ে নিচ্ছি। সাথে একটু আলু দিয়েছি, অল্প একটু বেগুন ছিল, একটা টমেটো দিয়েছি, আর কয়েকটা সিমের বিচি ছিল। এর আগের যেই সিমগুলো আনা হয়েছিল আমাদের বাসায়, সেই সিমগুলোর বিচি ছিল অনেক, তো সেই জন্য বিচিগুলো রেখে দিয়েছি। উপর থেকে সিমগুলো খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছিলাম। আসরের নামাজের পর ফল টল কেটে ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম, আস্তে আস্তে করে রেডি করছিলাম সব কিছু। বারান্দায় ছিল ডাবগুলো, সেটাও নিয়ে যাচ্ছি। আজকে আমাদের ইফতারিতে শরবতের আইটেম ছিল বেশি। বেলের শরবত করেছিলাম, তারপর ডাবের পানি ছিল, আর প্রতিদিনের মতো গুড় লেবু দিয়ে শরবত করি। আর সাথে তো যা ফল থাকে সেগুলো কেটে নেই। আমি সব কিছু এখানে ওয়াশ করে টেবিলে গুছিয়ে রেখে দিই, আর ফলও কেটে রেখে দিই সবার প্রথমে রান্নাঘরে গিয়ে। তারপর যখন আস্তে আস্তে সময় হয় তখন বাকিগুলো প্লেটে সার্ভ করে দিই। এই যে এখন সব কিছু প্লেটে দিয়ে দিয়েছি, আর তারপর একটা একটা করে করতে থাকি, করে করে টেবিলে নিয়ে আসি। আজকে আমার জন্য কোনো ভাজা পোড়া করব না, শুধু আমার আব্বুর জন্য, মানে আমার শ্বশুরের জন্য একটা এগ চপ করেছি, আর হচ্ছে একটু ছোলা রান্না করব, আর একটু মুড়ির সাথে ঘুগনি দিয়ে খাবে সেটা রেডি করে দিব। আসলে আজকে ফ্রিজ ক্লিন করে এত বেশি টায়ার্ড ছিলাম যে বেগুনি বা পেঁয়াজু টুকটাক যা করি এগুলো কিছুই আর করিনি, ভালো লাগছিল না, অনেক টায়ার্ড লাগছিল। তাই জাস্ট একটা এগ চপ করে দিয়েছি। আর ওই অর্ধেকটা ডিম ছিল, সেটা আবার আমি নিয়েছি, সেটা আমি খেয়ে ফেলবো। এই যে এখানে খুব অল্প তেল মশলা দিয়ে 1 মুঠ পরিমাণ ছোলা একটু ভুনা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেই। আর খাওয়ার আগে এই যে এখানে প্লেটে নিয়ে এখন একটু পুদিনা পাতা দিয়ে দিই, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর ইফতারের 10 মিনিট আগে আমার সব কাজ শেষ, তারপর আমাদের ছোলা এগুলো সব শেষ হয়ে গিয়েছিল,
তাই আবার ভিজিয়ে নিয়েছি। দেখা যায় সিদ্ধ করে রেখে দেই, তারপর এক মুঠ যতটুকু পরিমাণ লাগে ওভাবে রান্না করি, তাহলে একটু টাইমটা বাঁচে। আমি একটাই খেজুর খাই, সেজন্য একটাই নিয়েছি। মাঝখানে সব কিছু টুকটাক খেয়ে একটু রেস্ট করেছিলাম, মালটা আর স্ট্রবেরিটা খাইনি, তো সেটাই এখন খেয়ে নিচ্ছিলাম। তো সন্ধ্যার পর আমার হেল্পিং হ্যান্ড আসে, তার বাসা কাছেই, তো সে আজকে আসবে না। তো এখন আর কী করবো, আমি চলে আসলাম রান্নাঘরে। আর আমি রান্নাঘরে চুলার আশপাশটা যদি ময়লা থাকে তাহলে আমার কাজ করতে ভালো লাগে না, সেজন্য যতটুকু না হলেই না আমি একটু ক্লিন করে নিলাম, যেন একটু যতটুকু মানে উপর থেকে ময়লা ছিল সেটাই ক্লিন করে নিয়েছি, কাজ করতে ভালো লাগে তাহলে। আজকে এই যে ফ্রিজটা খুলেই বারবার দেখছিলাম, পরিষ্কার করেছি, পরিষ্কার করার পর ফ্রিজটা দেখতে খুব ভালো লাগছে। আমাদের এই ফ্রিজটার অনেক বয়স হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আমাদের ডিপ ফ্রিজের অবস্থাও খুব খারাপ, বরফ হয়ে, তো এটাও কালকে ক্লিন করা হবে ইনশাল্লাহ। তো ভাত রান্না করে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। কুমড়ার শাক দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, ভালো লেগেছে। আসলে নিজের গাছের লাগানো জিনিস অল্প হলেও অনেক তৃপ্তি লাগে। তো রাতের খাবারের সময় আব্বু বলেছিল সেহরিতে ডিম ভুনা খেতে চায়, তো সেটাই প্রিপারেশন নিচ্ছিলাম। একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এভাবে মেখে তারপর তেলে ভেজে নিলে ডিমটা দেখতে একদম লাল লাল হয়ে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমার কাজ হচ্ছে আমি রান্নাঘরে আসলেই যে কোনো কাজ করি আর হাত ধোবো। এখন অবশ্য হলুদ লবণ ছিল, এটা ছাড়াও আমি কিছু ধরলেই বারবার হ্যান্ড ওয়াশ করতে থাকি। তো ওই ডিমটা আমি তুলতে চাইলাম, তো হলো না, তখন ক্যামেরা অন ছিল, এখন অফ ক্যামেরায় তুলে নিয়েছি। তো এক চিমটি শাহি জিরা দিয়েছি, তাহলে সুন্দর একটা গন্ধ হয়, আবার খেতেও ভালো লাগে ভুনাটা, এই জন্য দিয়েছি। আর যেহেতু দুইটা ডিম, সেই জন্য একদম সামান্য করে আদা রসুন বাটা দিয়েছি, একটু জিরা বাটা দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া সবই অল্প অল্প করে দিয়েছি। আসলে এক একজনের রান্না এক এক রকম, আর রান্না হচ্ছে যে যার যার মতো করতে পছন্দ করে, আমি এভাবেই করি ডিম ভুনা। তবে আজকে এখনই রান্না করে ফেলবো। এই যে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ডিম ভুনাটা মাশাআল্লাহ দেখতে খুব ভালো হয়েছে। তো এই যে সেহরির সময় উঠেছি, খেয়ে